শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আমি পিয়ালি সুইটস ফ্যামিলি আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার যেহেতু আজকে তো সারাদিনের ব্যস্ততম দিন একটা। আজকে ব্যস্ততার সাথে সাথে আজকে আছে আমাদের বাড়িতে মানে পুলটু মানে হচ্ছে আমাদের ছোট ডাইন, সে আজকে আমার শ্বশুরবাড়িতে আইবুড়ো ভাত খাবে। আর তার জন্যে এত তোড়জোড় তোমরা দেখতেই পাবে, ভিডিওটা কেউ স্কিপ করবে না। আরও 25 তারিখে বিয়ে, চলো ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো। আর প্রত্যেকটা বিয়ের ব্লগ সমস্ত তোমার সাথে শেয়ার করবো। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। ঘড়িতে এখন 6টা 10-15 বাজে। তোমার দাদাভাইয়ের দেখো ব্যাগ গুছিয়ে দিয়েছি, ও এখন কাজে বেরিয়ে যাবে। ও কাজে বেরিয়ে গেলে তারপর আমি কাটাকুটিগুলো করতে বসতে পারবো। আর ছেলেটা তো ওপরে ঘুমোচ্ছে, তোমরা তো জানোই সবাই ও এই সময়টা ঘুমোয়। আর তোমার দাদাভাই বেরিয়ে যাবে, তারপর আমি ঘরের কিছু টুকটাক কাজ করে তারপর কাটাকুটি করতে বসবো। মাঝখানে এইগুলো কাটাকুটি করে দিয়ে ছেলেটা উঠে পড়েছিল, ওকে খাইয়ে দিয়ে আবার এসে ঘুম পাড়িয়ে আমি একটু চা খেয়ে নিলাম। আর বাকি যা আনাজ ছিল সেগুলো কেটে দিলাম। এগুলো যেন চাটনি হবে, টমেটো খেজুর আমসত্ত্ব দিয়ে। কারা কারা চাটনি খেতে ভালোবাসো? আমার তো খুবই ভালো। আর এটা হচ্ছে মাংসের আনাজ। কাজকর্ম মিটিয়ে এখন ওপরে চলে এসেছি, ঘুরিতে বাজে 7:45। আমি নিচে নেমেছিলাম 6:30। আর তার আগে তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। এখন ছেলে ঘুমোচ্ছে, ওকে খাওয়ানোর আগে আমি ঘরদোরগুলোকে পরিষ্কার করে নেবো, নইলে আর উঠে পড়লে আর আমি সারাদিনে টাইম পাবো না। আর ঘরদোর পরিষ্কার করার পর তারপরে আজকে অনেক কাজ আছে। কালকে শনিবার, আবার আমি ও বাড়ি যাবো। কালকে আমার যেহেতু পরপর দুটো বিয়ে করে গেছে, বোনেরও বিয়ে আছে, সেজন্য কালকে বোন আমার মায়ের কাছে, আর আমি মা আর আমি মিলে ওকে আইবুড়ো ভাত খাওয়াবো। ভিডিওগুলো আসতে চলেছে, স্কিপ করবো না। তোমাদের সাথে শেয়ার করা যাক পল্টুকে আইবুড়ো ভাতে কি দেয়া হচ্ছে এ বাড়ি থেকে। এই দেখো, বাবা এই জামাটা একটা কিনে নিয়ে এসেছে, পল্টু পরে এটা পরেই আইবুড়ো ভাত খাবে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। ছেলে ওপরে ঘুমোচ্ছে, আর বাবা এদিকে দেখো মাছ মাংস নিয়ে চলে এসেছে। ফোন করে ডাকলো, যেহেতু ছেলে ঘুমোচ্ছে তো চেঁচিয়ে ডাকলে উঠে পড়বে, সেই কারণে ধোয়ার জন্য চলে এসেছে। আর তোমাদের সাথেও শেয়ার করলাম তোপসে ফ্রাই হবে, সেই জন্য তোপসে মাছ। আর এদিকে কড়াতে দেখো ফুলকপি আলু ফুটছে, অর্ধেক ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে পটলটা হলেই হয়ে যাবে। আর এখানে শাকটাকে সিদ্ধ করে রাখা আছে, এদিকে ডালটাও হয়ে গেছে। এখানে পাতলা করে মুসুরির ডাল হয়েছিল আমাদের, আর টমেটোমের চাটনি। আর জানো তো, খেজুর আমসত্ত্ব দিয়ে আমার শাশুড়ি মা না খুব সুন্দর চাটনি করে, আমার তো খুবই ভালো লাগে খেতে। আর এইদিকে যেহেতু তোপসে ফ্রাই করব, সেই কারণে বেসনের ব্যাটারটা আমি আগে থেকে গুলে রেখে দিয়েছি। আর এদিকে দেখো মাংসটা ম্যারিনেট করলাম, পরে বসাবো, একটু ম্যারিনেট করে রেখে দিই। আর এদিকে তরকারি কমপ্লিট আমাদের ফুলকপি আলুর। আর এদিকে পায়েসটাও হয়ে গেছে, তোমার সাথে শেয়ার করলাম। আর এটা কিসের জুস বলতে পারবে? এটা হচ্ছে বিট গাজর আর হচ্ছে আপেলের জুস। আর ডিটক্সিফাইড করার জন্য স্কিনটাকে আর শরীরটাকেও খুবই উপকার করে এটা, শীতকালে তো খুবই ভালো। আর এদিকে দেখো পল্টু এসে গেছে, যার আজকে আইবুড়ো ভাত, সেই জন্য তাকে একটু মিষ্টি দিয়ে দিলাম। এদিকে কড়াতে মাংসটা কষছি, ততক্ষণে ওর ডিম টোস্টটা বানিয়ে ফেলেছি। আর এইদিকে মাংস আর ওইদিকে পমপ্লেট, দুটো একসাথে হচ্ছে। মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কতক্ষণে রান্নাটা যে শেষ হবে। এদিকে পমপ্লেটের ঝালটা কমপ্লিট হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে। আর এবার চলো তোমাদের সাথে শেয়ার করে নিই, আমার এইদিকে তোপসের মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। তোমাদের পরে আমি দেখিয়ে দেবো এই মাছটা কী কী দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম। তোমরাও কীভাবে করো আমাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারো। আর এই দেখো মাছটা কি সুন্দর করকরে হয়েছে না। পল্টুর ভাতের থালাটা সাজানো হয়ে গেছে, ডাল, শাক ভাজা, ভাত, 5 রকমের ভাজা, ফুলকপি আলুর তরকারি, পমপ্লেট মাছের ঝাল, মাংস, চাটনি, পাঁপড়, তারপর হচ্ছে তোমাদের পায়েস, আর হচ্ছে টক মিষ্টি দই, আর 5 রকমের মিষ্টি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা? এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছিলে প্লিজ কমেন্ট করে বসবে। দুজনেই খেতে বসে গেছে, দুজনকে দেওয়া হয়েছে, একদিকে নিট বর একদিকে বর। আর এইটা হচ্ছে আমাদের ছোট্ট বুচকে সোনা। এবার ও খেতে বসার আগে মা একটু ওকে আশীর্বাদ করে দেবে, যে জামাটা পরে বসেছে। তো এই জামাটা আমাদের বাড়ি থেকে মানে আমার শ্বশুর শাশুড়ি দিয়েছে ওকে আইবুড়ো ভাতে। এখানে আমরাও একটু ভিডিও করে নিলাম, ও খেতে বসে গেছে। এবার আমরা কটা ফটো তুলে নিয়েছি, মা বাবা আশীর্বাদ করে দিয়েছে। আর আমার ছেলে এখানে শাঁখ বাজানোর জন্য ব্যস্ত করে ফেলেছে সবাইকে।
আজ ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ব্লগে। ততক্ষণে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ব্লগে। টাটা।